কিন্তু আমরা এবার রেকর্ডিংটা তোমার স্টার্ট করছি। আমার প্রিভিয়াস রেকর্ডিংয়ের মধ্যে কিন্তু বিসিডি করে কনসেপ্টটা আছে অলরেডি। সেখানে তোমার বিসিডি এক্সেসরি কোড গ্রে কোড সবই আছে। তা আমি এবার তোমার স্টার্ট করলাম রেকর্ডিংটা, আর তোমাদের আগে রেকর্ডিংটা আমি তো প্রোভাইড করেছি, আর আজকে বিসিডি কোডের পর থেকে আমি বাকি রেকর্ডিংটা তোমাদেরকে প্রোভাইড করবো। ওকে, আমি এতক্ষণে স্টার্ট করলাম রেকর্ডিং। এরপর বিসিডি কোডের পর আমরা এখন যে কোডটা পড়তে যাচ্ছি সেই কোডের নাম হচ্ছে গ্রে কোড। সে কোডের নাম হচ্ছে গ্রে কোড, সব থেকে ভাইটাল। পরীক্ষায় এখান থেকে অনেক কোশ্চেন আসে গ্রে কোড থেকে। তো এটাকে একটু ভালো করে সবাই দেখো, গ্রে কোড আর এক্সেস কোড, ডিসিটি এক্সেস আর গ্রে কোড, এই তিনটে কোড থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসবে। ঠিক আছে, এই কোডটাকে একটু ভালো করে সবাই দেখো। গ্রে কোড হচ্ছে একটা কাইন্ড অফ নন ওয়েটেড কোড, তাই না? গ্রে কোড ইজ এ কাইন্ড অফ নন ওয়েটেড কোড। আমি গ্রে কোডে কিছু ফার্স্টে কিছু ক্যারেক্টারিস্টিক আমি এখানে লিখি, যে গ্রে কোডটাকে আমি বলতে পারি যে ইট ইজ দ্য টাইপ অফ non-weighted code. It is the type of non-weighted code. Non-weighted code. আমি সেকেন্ড তার আমি ক্যারেক্টারিস্টিক লিখছি, যে আমি যখন লিখছি যে অনলি ওয়ান বিট alter each time the decimal number is incremented. ওকে, থার্ড ক্যারেক্টারিস্টিক বলছি, আমি প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক আমরা কিন্তু প্রুভ করব যে আমরা হ্যাঁ এটাকে আমি বলতে পারছি, এটার অ্যাকচুয়ালি মিনিংটা কিন্তু আমরা দেখবো গ্রে কোডের কনসেপ্টের মধ্যে। থার্ড হচ্ছে ইট ইজ অলসো কল্ড The reflecting code. রিফ্লেক্টিং কোড। ভেরি গুড, রিফ্লেক্টিং কোড। ইট ইজ অলসো কল্ড রিফ্লেক্টিং কোড। তো আবার অনেক সময় আবার এই কোডটাকে তোমার আবার বলা হয় ইউনিট ডিস্টেন্স কোড বলা হয়, গ্রে কোডটাকে আবার সাইক্লিক কোড বলা হয়। ঠিক আছে, তাহলে যেহেতু গ্রে কোডটা আমার একটা ইউনিট ডিস্টেন্স কোড বা সাইক্লিক কোড, তার জন্য কিন্তু গ্রে কোডটাকে আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশনের পারপাসে আমরা এটাকে ইউজ করতে পারি না। ঠিক আছে, আমরা এটাকে ইউজ করতে পারি না। তাহলে ক্যানট used in cannot used in any arithmetic operations. Cannot used in any arithmetic operations. Okay, like addition, subtraction, etc. তো আমার গ্রে করে কিন্তু আমার সব থেকে বড় অ্যাপ্লিকেশনস আছে কোথায় না, আমাদের ইনপুট আউটপুট ডিভাইসে কিন্তু তার একটা অ্যাপ্লিকেশনস আছে। ইনপুট আউটপুট ডিভাইসে গ্রে কোড ইউজ করা হয়। ডিফারেন্ট টাইপ অফ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসে তা কিন্তু গ্রে কোডের একটা অ্যাপ্লিকেশনস আছে। আর তাছাড়া ডিফারেন্ট ইলেকট্রনিক যে ইনস্ট্রুমেন্ট বা কম্পোনেন্ট বলতে পারো, যেমন ধরো নাও অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আমি তাকে শর্টে লিখছি এ টু ডি কনভার্টার সার্কিট, সেখানে আমাদের গ্রে কোডের কনসেপ্ট ইউজ করা হয়। এছাড়াও তোমার গ্রে কোডের কনসেপ্টটা আমাদের ডিজিটাল কমিউনিকেশনসে ইউজ করা হয়। ডিজিটাল কমিউনিকেশনে এটার একটা অ্যাপ্লিকেশনস আছে বা একটা ইউজেস একটা আছে। তো গ্রে কোড হচ্ছে একটা টাইপ অফ নন ওয়েটেড কোড। আমি কারণ গ্রে কোডের প্রতিটা বিট পজিশনে কিন্তু কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না, তার জন্য আমি বলতে পারি যে আমার গ্রে কোডটা হচ্ছে একটা নন ওয়েটেড কোড। আর গ্রে কোডটারে আমার প্রত্যেকটা দেখো আমি এখানে লিখেছি যে অনলি ওয়ান বিট অল্টার ইচ টাইম দ্য ডেসিমাল নাম্বার ইজ ইনক্রিমেন্টেড। আমি একটা নাম্বার এখানে লিখছি, এটা গ্রে কোডের একটা নাম্বার লিখছি, একটা গ্রে কোডকে লিখছি ধরো না 0 1 1 0, এটা গ্রে কোডের একটা 4 বিট নাম্বার। এর পরের নাম্বারটা আমি ধরো লিখলাম হয়তো যে 0 0 0।
তাহলে এটা এই এটা দুটো, তো ইনভ্যালিড গ্রে কোড। এটা হচ্ছে ইনভ্যালিড একটা কম্বিনেশনস, এটা হচ্ছে ইনভ্যালিড একটা কম্বিনেশনস গ্রে কোডে। কেন না, আমার এই প্রথম যে নাম্বারটার মধ্যে দেখো তোমার 0 1 1 0 আছে, আর সেকেন্ড নাম্বারের মধ্যে দেখো তোমার চারটে জিরো আছে। তার মানে দেখো আমি বলতে পারি যে আমার এই যে জিরোটা দেখো এখানে জিরো আছে, এখানে জিরো আছে, ভেরি গুড, কোনো চেঞ্জেস হয়নি। আমার এখানে ওয়ান আছে, এখানে জিরো আছে, তার মানে এখানে ওয়ান বিট চেঞ্জেস, আমি এখানে ওয়ান বিট চেঞ্জ পাচ্ছি। আবার দেখো এখানেও ওয়ান আছে, এখানে জিরো হয়েছে, আবার দেখো ওয়ান বিট চেঞ্জেস, তাহলে টু বিট হলো চেঞ্জেস। আর দেখো এখানে তোমার আগেও জিরো ছিল, এখনও তোমার জিরো আছে, তার কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমার এটা তোমার দেখো টু বিট চেঞ্জ হচ্ছে। আগের নাম্বারের সঙ্গে পরের নাম্বারটা আমার কত বিট চেঞ্জ হচ্ছে এখানে, না টু বিট চেঞ্জেস আমার এখানে হয়েছে, আমার এখানে টু বিট চেঞ্জেস হয়েছে। তাহলে গ্রে কোডে আগের নাম্বারের সাথে পরের নাম্বারের ওয়ান বিটের বেশি চেঞ্জ তোমার চেঞ্জেস থাকবে না। ঠিক আছে, কেমন না, ধরলাম হয়তো তোমার, ধরো জিরোটা 0 1 2 3 হচ্ছে আমার ডেসিমেল নাম্বার, সাপোজ ডেসিমেল নাম্বারটা হচ্ছে তোমার 0 1 2 3। আমি তোমার তখন লিখতে পারি যে এটা ধরো আমার ডবল জিরো, ধরো তখন তোমার 0 1 2 মানে কত না 1 0, আর 3 মানে কত দেখো তোমার 1 1। দেখো আমার প্রথম 0 0 আছে, তারপর দেখো 0 1 আছে, তো ঠিক আছে, আমার এখানে ওয়ান বিট ডিফারেন্স। আমার এখানে তোমার জিরো আছে, এখানে জিরো আছে, কোনো চেঞ্জেস হয়নি, এখানে জিরো ছিল, এখানে ওয়ান হয়েছে, তার মানে দেখো আমার ওয়ান বিট চেঞ্জেস, ভেরি গুড। আবার দেখো 0 1 আছে আর তারপরে 1 0 আছে, তো দেখো জিরোটা ওয়ান হচ্ছে, আবার দেখো ওয়ানটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই কম্বিনেশনটাকে কি আমরা ভ্যালিড গ্রে কোড বলতে পারবো? পারবো না, কারণ আমার এখানে তোমার কী হচ্ছে না টু বিট চেঞ্জেস হচ্ছে। আমাকে গ্রে কোডে সবসময় ওয়ান বিট চেঞ্জেস হতে হবে, কিন্তু আমার এখানে দেখো তোমার টু বিট কিন্তু চেঞ্জ হচ্ছে, টু বিট তোমার চেঞ্জেস হচ্ছে। আবার দেখো 1 0 আর ডবল ওয়ান যদি আমরা কম্পেয়ার করে দেখি, দেখো ওয়ানটা ওয়ান থাকছে, তো কোনো চেঞ্জেস হয়নি, আর দেখো জিরোটা কিন্তু আমার এখানে ওয়ান হয়ে যাচ্ছে, তার মানে এটা ওয়ান বিট চেঞ্জেস, তাহলে কোনো ব্যাপার না। তাহলে প্রত্যেক টাইম দেখো আমার ডেসিমেল নাম্বার দেখো বাড়ছে, প্রথমে দেখো ডেসিমেল নাম্বার কী ছিল, জিরো ছিল, তারপর দেখো ওয়ান এসছে, আমার কত বিট চেঞ্জ হলো, আমার একটা বিটে দেখো কিন্তু অল্টার করছে, দেখো জিরোটা জিরো আছে কিন্তু জিরোটা দেখো ওয়ান হয়ে যাচ্ছে, তার মানে একটা বিট কিন্তু আমার এখানে অল্টার করছে। আবার ওয়ান যখন টু হচ্ছে, তখন দেখো আমার কিন্তু দেখো দুটো বিট কিন্তু অল্টার হচ্ছে, এটা কিন্তু গ্রে কোডে হবে না। তাহলে গ্রে কোডে হতে গেলে আমার তার মানে কী হতে হবে, না এটা হচ্ছে তোমার 0 0, তারপরেরটা হবে 0 1, তারপরেরটা হবে 1 1, তারপরেরটা হবে 1 0। এবার তুমি মেলাও, না দেখো এটা তোমার হচ্ছে 0 0, তোমার দেখো তারপর দেখো 0 1, তাহলে দেখো এটা তোমার সেম আছে, দেখো জিরোটা ওয়ান হয়ে গেল, তার মানে ওয়ান বিট চেঞ্জেস, মানে একটা বিট তোমার এখানে অল্টার করেছে। আবার দেখো 0 1 ভার্সেস তুমি যদি ডবল ওয়ানটাকে যদি তুমি কম্পেয়ার করো, তোমার দেখো একটা বিট দেখো এখানে অল্টার করছে, দেখো এখানে জিরো আছে, এখানে ওয়ান হয়েছে, মানে একটা বিট কিন্তু অল্টার হলো, আর যখন ওয়ান আছে কিন্তু এখানে ওয়ান আছে, কোনো অল্টারেশন হয়নি। আবার তুমি এর সঙ্গে এর কম্পেয়ার করো, 1 1-এর সঙ্গে তুমি 1 0টা কম্পেয়ার করো, দেখো ওয়ানটা ওয়ান আছে, কারণ কোনো অল্টার হয়নি, আর এখানে দেখো ওয়ানটা তোমার দেখো জিরো হয়ে গেছে, তাহলে আমার একটা বিট কিন্তু অল্টার হচ্ছে। তাই তুমি এখানে বলেছি যে অনলি আচ্ছা, ওয়ান বিট অল্টার্স, তার জন্য তাই না, বলো। বলছি তার জন্য কে ম্যাপে আমরা এই ইয়েটা ইউজ করি এক্স্যাক্টলি, না। এক্স্যাক্টলি, আমার একটা বিট অল্টার হয় বলেই আমরা কি ম্যাপে, আমরা গ্রে কোডের আমরা ও, এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশনস। গ্রে কোডের সব থেকে বড় অ্যাপ্লিকেশন কিন্তু তোমার হচ্ছে কে ম্যাপ, কনস্ট্রাক্টিং কে ম্যাপ বা কার্নো ম্যাপে কিন্তু আমরা গ্রে কোডটাকে ইউজ করি, কিন্তু এই ফিচার্সটা গ্রে কোডের আছে বলেই যে তার আমার ওয়ান বিট চেঞ্জেসের ক্যাপাবিলিটি আছে। আগের নাম্বার সবসময় পরের নাম্বারের সাথে ওয়ান বিট চেঞ্জেস হবে, তার জন্য কিন্তু কে ম্যাপে আমরা কিন্তু এটাকে আমরা ইউজ করি আমাদের গ্রে কোডের কনসেপ্টটাকে। ওকে, আর তার সঙ্গে তোমার হচ্ছে আমরা এটাকে তার মানে কোনো অ্যারিথমেটিক অপারেশনে আমরা ব্যবহার করতে পারি না, কারণ ইউনিট ডিস্টেন্স কোড বলে। আর এটা বেসিক্যালি ইউজ করা হয় ইনপুট আউটপুট অপারেশনের জন্য, A to D কনভার্টারের জন্য, ডিজিটাল কমিউনিকেশনসে তোমার গ্রে কোড ইউজ করা হয়, আর তার সঙ্গে তোমার কে ম্যাপ কনস্ট্রাক্ট করতে আমাদের গ্রে কোড ইউজ করা হয়, দ্যাট ইজ অ্যাপ্লিকেশনস। এই চারটে কিন্তু পার্ট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনস বা ইউজেস, গ্রে কোডের অ্যাপ্লিকেশনস বা গ্রে কোডের ইউজেস, অ্যাপ্লিকেশনস অর ইউজেস। এটা একটা বেসিক ওভারভিউ, গ্রে কোডের একটা বেসিক ওভারভিউ। এবার আমরা কোর কোর কনসেপ্টে চলে আসবো, আমরা এবার গ্রে কোড ফরমেশন করবো নিজেরা। গ্রে কোড তো আমি তো একটা লিখে দিলাম, এরপর এটা আসছে, তারপরে এটা আসছে, আমরা গ্রে কোড নিজেরা কনস্ট্রাক্ট করতে শিখবো। আমি ফার্স্টে দেখাবো ওয়ান বিট গ্রে কোড কীভাবে তৈরি করতে হয়, তারপর দেখাবো টু বিট গ্রে কোড কীভাবে কনস্ট্রাক্ট করতে হয়, তারপর থ্রি বিট, তারপরে ফোর বিট, তারপরে আমরা ডিফারেন্ট প্রবলেম পড়বো, নিউমেরিক করবো, যে আমার কাছে একটা বাইনারি নাম্বার আছে, তাকে আমি গ্রে কোডে কীভাবে কনভার্ট করবো, বা আমার কাছে একটা গ্রে কোডের নাম্বার আছে, তাকে আমি কী করে বাইনারিতে কনভার্ট করবো। ঠিক আছে, তো আমরা সেই কনসেপ্টে এখন চলে যাই, গ্রে কোডের এবার তোমার নিউমেরিক্যাল পার্টে চলে আসবো। তাহলে ফার্স্ট আমরা কনস্ট্রাকশন দেখবো, কনস্ট্রাকশন অফ গ্রে কোড, কনস্ট্রাকশন অফ গ্রে কোড। আমরা ফার্স্টে গ্রে কোডের কনস্ট্রাকশন দেখব, কনস্ট্রাকশন অফ গ্রে কোড। ফার্স্ট আমরা ওয়ান বিট গ্রে কোড ফরমেশন করব।
ওয়ান বিট গ্রে কোড। ওয়ান বিটের জন্য আমার পসিবল কম্বিনেশন কটা হবে? পসিবল কম্বিনেশন দুটো। দুটো তো দুটো আমার কম্বিনেশনস হবে, ঠিক আছে। তাহলে পসিবল কম্বিনেশনস ইকুয়ালস টু 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 দি পাওয়ার ওয়ান, দ্যাট ইজ টু। তো খুব সহজ, ওয়ান বিট গ্রে কোডের কম্বিনেশন তোমার দুটো, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আর কিছু হবে? আর তো কিছু হবে না, দুটো কম্বিনেশনস পেয়ে গেছি, জিরো আর ওয়ান। দেখো তো জিরো আর ওয়ানের মধ্যে কত বিট ডিফারেন্স? জিরো আর ওয়ানের মধ্যে কত বিট? দেখো ওয়ান বিট ডিফারেন্স, তাই না? তাহলে এটা কিন্তু বেসিক্যালি এ কিন্তু তোমার হোল্ড করছে এই প্রপার্টিটা, যে ওয়ান বিট ডিফারেন্সের যে প্রপার্টি কিন্তু সে কিন্তু হোল্ড করছে। গ্রে কোডে কিন্তু ওয়ান বিট ডিফারেন্সের প্রপার্টি কিন্তু আগের নাম্বারের সাথে পরের নাম্বারের হোল্ড করতেই হবে, নাহলে কিন্তু তাকে আমি গ্রে কোড বলতে পারবো না, তাকে আমি গ্রে কোড বলতে পারবো না, না হলে, ঠিক আছে। তাহলে কিন্তু সেটাকে হোল্ড করছে, ভেরি গুড। এবার আমরা তার মানে ওয়ান বিট গ্রে কোড ফর্মেশন করাটা কোনো ব্যাপার না, ওয়ান বিট গ্রে কোডের কম্বিনেশন বের করা তার মানে কোনো ব্যাপার না। এই জিরো ওয়ানটাকে আমি সবাইকে বলবো যে তোমরা এই জিরো ওয়ানটাকেই মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে, তোমরা এই জিরো ওয়ানটাকেই তোমরা মনে রাখবে, ঠিক আছে। এবার চলে যাই আমরা টু বিট গ্রে কোড ফর্মেশন করতে, টু বিট গ্রে কোড ফর্মেশন করতে আমরা চলে যাই। টু বিট গ্রে কোড, টু বিট গ্রে কোডের কম্বিনেশন, পসিবল কম্বিনেশন কটা টু বিট গ্রে কোডের জন্য? পসিবল কম্বিনেশনস 4 স্যার 4 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে এখানে 4। এবার কম্বিনেশনগুলো বলবো আমি, এবার কম্বিনেশনগুলো আমাকে বের করা শিখতে হবে, আমি তো মনে রাখবো না যেটার পর এটা আসে বা এটার পর এটা আসছে, আমাকে 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 নিজেকে করতে হবে কম্বিনেশনসটা। তো আমার জিরো আর ওয়ান আমার দুটো কম্বিনেশন এখানে লেখা আছে, এটা হচ্ছে ওয়ান বিট গ্রে কোডের কম্বিনেশন, এটা আমরা সবাই জানি। আমি গ্রে কোডকে আরেকটা নামে ডেকেছিলাম, তাকে বলেছিলাম রিফ্লেক্টিং কোড, তখন বলেছিলাম রিফ্লেক্টিং কোড, তার মানে এই কোডটা রিফ্লেক্ট করতে পারে, নিজেকে নিজেকে রিফ্লেক্ট করতে পারে, তাই না? রিফ্লেক্ট করতে পারে। তো জিরো আর ওয়ান হচ্ছে আমার ওয়ান বিট কম্বিনেশনস, আমি সেটাকে ফার্স্টে লিখলাম, আমাকে টু বিট গ্রে কোডের কম্বিনেশন বের করতে হবে, আমরা কিন্তু কিছু মনে রাখবো না, আমি জাস্ট এখান থেকে কম্বিনেশনসটা বের করব। আমি জিরো আর ওয়ান এই কোডটার, এই জিরো আর ওয়ানকে জাস্ট মনে রেখে আমি জিরো আর ওয়ানের নিচে একটা মিরারকে রাখছি, একটা মিরারকে রাখলাম জিরো ওয়ানের নিচে। তাহলে এখন আমার এই কোডটা এখন রিফ্লেক্ট করবে, তাহলে এখন মিরারটার অপোজিট সাইডে আমি কাকে ফার্স্টে দেখবো? 1 কে। ওয়ানকে দেখবো, তারপর আমি জিরোকে দেখবো, তাই না? আমি ফার্স্ট ওয়ানকে দেখবো, তারপর তোমার জিরোকে দেখবো। আমাকে তো টু বিট গ্রে কোড ফর্মেশন করতে হবে, তো টু বিট গ্রে কোডের নিয়মটা হচ্ছে যে আমার চারটে কম্বিনেশনস থাকবে, আর প্রতিটা কম্বিনেশনের মধ্যে আমার দুটো করে বিট থাকবে, কিন্তু আমার তখন একটা করে বিট আছে। তাহলে আমরা সেই একটা রুলস অ্যাপ্লাই করি যে আমার মিরারটার ওপরে তোমার যে দুটো নাম্বার আছে, যে দুটো বাইনারি নাম্বার আছে, তার লেফট হ্যান্ড সাইডে আমরা একটা করে জিরোকে অ্যাড করি, আর মিরারটা তোমার নিচে আমার যে দুটো বাইনারি নাম্বার আছে তার লেফট হ্যান্ড সাইডে আমরা দুটো ওয়ানকে আমরা অ্যাড করি, দিয়ে মাঝখান থেকে মিরারটাকে আমি এখান থেকে সরিয়ে দিই, মাঝখান থেকে মিরারটাকে আমরা সরিয়ে দিই, ঠিক আছে। তো আমাদের কিন্তু দেখো টু বিট গ্রে কোড কিন্তু ফর্মেশন হয়ে গেছে। আর এখানে এই টু বিট গ্রে কোডটা যদি আমরা ভালো করে অবজার্ভ করি, আমরা কিন্তু অবজার্ভ করতে পারবো যে আমার ফার্স্ট নাম্বারের সঙ্গে সেকেন্ড নাম্বারটা যদি আমরা কম্পেয়ার করে দেখি, আমার কিন্তু ওয়ান বিট ডিফারেন্সটা কিন্তু এখানে এক্সিস্ট করছে। আমি জিরো ওয়ানের সঙ্গে যদি আমি ডবল ওয়ানটা যদি আমি কম্পেয়ার করে দেখি, আমার কিন্তু ওয়ান বিট ডিফারেন্স আমার এখানে এক্সিস্ট করছে। যদি আমরা ডবল ওয়ানের সঙ্গে যদি আমরা ওয়ান জিরোকে যদি কম্পেয়ার করি, আমার কিন্তু ওয়ান বিট ডিফারেন্সটা কিন্তু এক্সিস্ট করছে। তো দ্যাট ইজ দ্য টু বিট গ্রে কোড কম্বিনেশনস বা টু বিট গ্রে কোড ফর্মেশনস। আমরা কিন্তু এরকমভাবে আমরা টু বিট গ্রে কোডটাকে আমরা ফর্মেশন করতে পারি। তো আমাকে কিন্তু কিছুই মনে রাখতে হচ্ছে না যে আমার কার পরে কে আসবে, আমার কিন্তু মনে রাখতে হচ্ছে না, আমি জাস্ট মনে রাখবো জিরো আর ওয়ান। তাহলে আমরা একটা করে মিরারকে রাখছি, আমার মিরারটার এই সাইডে রিফ্লেক্ট হচ্ছে কোডটা, ওয়ান আসছে তারপরে জিরো আসছে, তারপর আমার দেখো কোডটা কিন্তু হাফ হয়ে গেছে, মিরারটার ওপরে তোমার দুটো নাম্বার আছে আর তোমার মিরারটা তোমার নিচে তোমার দুটো নাম্বার আছে। আমি মিরারটার ওপরে দুটো যে দুটো বাইনারি বিট আছে তার লেফট হ্যান্ড সাইডে আমি জিরোকে অ্যাড করলাম, আর মিরারটা তোমার নিচে তোমার যে দুটো বাইনারি বিটে তার বাঁদিকে আমি একটা করে ওয়ানকে অ্যাড করলাম। তো আমাদের টু বিট গ্রে কোড কিন্তু ফর্মেশন হয়ে গেছে। আমরা এখান থেকে এই কনসেপ্টটা ফলো করে আমরা থ্রি বিট গ্রে কোড ফর্মেশন করতে পারি, আমরা সেম রুলস অ্যাপ্লাই করে। থ্রি বিট গ্রে কোড আমার কম্বিনেশন তোমার 8টা আসবে, তাই না? নাম্বার অফ কম্বিনেশন তোমার এখানে কত হবে না, কম্বিনেশন তোমার এখানে 8 আসবে, 8 নাম্বার অফ কম্বিনেশনস অফ দেয়ার। সেই 8টা কম্বিনেশন আমি কীভাবে নিয়ে আসবো না, আমি আবার সেই একই রুলস অ্যাপ্লাই করছি না, জিরো আর ওয়ান তো স্যার বলেছেন জিরো আর ওয়ানটাকে মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না। আমি এখন জিরো আর ওয়ানের নিচে কী করলাম, একটা মিরারকে রাখলাম। তাহলে এখন মিরারটার আমি নিচে কী দেখবো, ওয়ানকে দেখবো ফার্স্ট, তারপর তোমার দেখবো জিরোকে।
এবার স্যার বলেছে যে এখন তো হাফ হয়ে গেছে কোডটা, তাহলে মিরারটার ওপরে তুমি বাঁ দিকে একটা করে জিরোকে অ্যাড করো, আর মিরারটা তোমার নিচে তুমি বাঁ দিকে একটা করে ওয়ানকে অ্যাড করো। দিয়ে এখন মিরারটাকে এখান থেকে সরিয়ে তুলে নিয়ে এসে তুমি এখন মিরারটাকে এই 1-0 নিচে বসিয়ে দাও। তুমি এখন এর নিচে বসিয়ে দাও মিরারটাকে। আমাকে তো 8টা কম্বিনেশন আনতে হবে, আমার তো 3 বিট গ্রে কোড এটা। তাহলে এখন তোমার মিরারটা আমি তো এই সাইডে কাকে দেখবো ফার্স্ট? না ফার্স্ট আমি, হ্যাঁ বলো। তখন শোনা যাচ্ছে না ভয়েস। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। এখন সবাই শুনতে পাচ্ছো? এখন আমার ভয়েস, হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে এটা শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে। আমি বললাম একটু প্রবলেম হতে পারে, কারণ আমি আজকে মোবাইল নেট থেকে অ্যাকচুয়ালি ক্লাসটা নিচ্ছি, আমি অ্যাকচুয়ালি বাইরে আছি। তো যাই হোক, আজকের জন্য একটু অ্যাডজাস্ট করো, না হলে এই প্রবলেম তো আমার আসে না বেসিক্যালি। তাহলে 3 বিট গ্রে কোড ফরমেশনটা আমি জাস্ট শুরু করেছি। আমি এখন মিরারটাকে তোমার 1-0 নিচে রেখেছি। তাহলে এখন মিরারটা তোমার এই সাইডে কাকে আমি দেখবো? ফার্স্ট আমি 1-0কে দেখবো, তাই না? তারপরে কাকে দেখবো? 1-1কে। তারপরে 0-1কে দেখবো। তারপরে কাকে দেখবো? 0-0কে দেখবো, তাই না? এবার মিরারটার ওপরে বাঁ দিকে আমরা কাকে অ্যাড করব? একটা করে জিরোকে অ্যাড করব। আর মিরারটার নিচের বাঁ দিকে আমরা কাকে অ্যাড করছি? একটা করে 1কে অ্যাড করছি, একটা করে 1কে অ্যাড করছি, তাই তো? এখন মিরারটাকে মাঝখান থেকে আমরা এখান থেকে মিরারটাকে সরিয়ে দিলাম, মাঝখান থেকে মিরারটাকে সরিয়ে দিলাম। তাহলে আমার 3 বিট গ্রে কোড ফরমেশন হয়ে গেছে তো? সবাই বুঝতে পারলে 3 বিট গ্রে কোড কীভাবে ফরমেশন করলাম? একই রুলস। 2 বিট গ্রে কোড ফরমেশন আমরা যে রুলসে করেছি, আমি 3 বিট গ্রে কোডটা দেখো সেম রুলসে করেছি। এবার বোঝা গেছে 3 বিট গ্রে কোড ফরমেশন রুলস? রিপ্লাই করো। হুম। হ্যাঁ স্যার। তাহলে এখানে তুমি অবজার্ভ করতে পারো, তুমি যে কোনো আরবিটারি তুমি ধরো নাও, এর সাথে তুমি এর কম্পেয়ার করে দেখো 1 বিট ডিফারেন্স। দেখো চোখ বন্ধ করে তুমি বলতে পারবে যে না স্যার এর মধ্যে 1 বিট ডিফারেন্স আছে, তাই না? তুমি এর সাথে তুমি এর কম্পেয়ার করে দেখো 1 বিট ডিফারেন্স পাবে, পেতেই হবে 1 বিট ডিফারেন্স, 1 বিট ডিফারেন্স তোমাকে পেতেই হবে। তাহলে সেমভাবে আমি আর 4 বিটের তোমার গ্রে কোড ফরমেশনটা আমি আর দেখাচ্ছি না, তোমার এটা বাড়িতে ট্রাই করবে 4 বিট গ্রে কোড কম্বিনেশনস কীভাবে বের করতে হয়, তাই না? এটা আমি আর করছি না। একই রকমভাবে আমার তো 3 বিট গ্রে কোড তো হয়ে গেছে, এবার একটা মিরারকে নিয়ে আমি এর নিচে জাস্ট রেখে দেবো, একটা মিরারকে নিয়ে এর নিচে রেখে দেবো, এবার আমি রিফ্লেক্ট করাবো। দিয়ে আমি ওপরের 8টার বাঁ দিকে একটা করে জিরোকে অ্যাড করবো, আর নিচের 8টার বাঁ দিকে আমি একটা করে 1কে অ্যাড করবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আলটিমেট কি হলো জিনিসটা? না, যেটা হলো সেটা হচ্ছে যে আমার লেফট হ্যান্ড সাইডে আমার আছে বাইনারি কোড। আমি ধরলাম এটা আমার বাইনারি কোডের একটা কালাম, এটা আমার বাইনারি কোডের একটা কালাম, আর এদিকে হচ্ছে আমাদের গ্রে কোডের একটা কালাম, গ্রে কোড। এটা হচ্ছে গ্রে কোড, ওকে। আমি 4 বিট বাইনারি কোড এখানে লিখবো, আমি এখানে 4 বিট গ্রে কোড আমি এখানে লিখবো। তাহলে আমার 4 বিট বাইনারি কোড কী হয়? 16 কম্বিনেশন আসবে, তাই না? আমার 4টে 0 থেকে শুরু করে আপ টু 4টে 1 আসবে, তাই না? 4টে 1 আসবে, ঠিক আছে? 4টে 0 থেকে শুরু করে তোমার লাস্টে আসবে কি? 4টে 1। আর গ্রে কোডে আমার কম্বিনেশনটা কীরকম? আমি এখানে কম্বিনেশনটা একটু ফিল আপ করি। এরপরে কম্বিনেশন তোমার আসবে 0001, তারপরে আসবে 0010। এটা কিন্তু কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম বাইনারি করার সময়। 0100, 0101, 0110, 0111, 1000, 1001, 1010, 1011, 1100, 1101, 1110, আর লাস্টে হচ্ছে 1111। ঠিক আছে, এটা আমার হচ্ছে 4 বিট বাইনারি কোডের একটা কম্বিনেশন। আমি কেন করছি টেবিলটা, তার একটা পারপাস আছে। এটা কিন্তু একটা পারপাসের জন্য আমি সলভ করতে আমি যেটা করছি, আমি তার পাশে গ্রে কোডের কম্বিনেশনসটা আমি কিন্তু প্যারালি করে নেব। ঠিক আছে, এটা আমরা করতে তো জানি। আমাকে যে টেবিলটাকে মনে রাখতে হবে বা কিছু তা কোনো ব্যাপার না, নিজেরাই আমরা এটাকে কনস্ট্রাক্ট করতে পারবো কোনো নলেজ ছাড়াই।
কিচ্ছু আমাকে মনে রাখার দরকার নেই যে কার পরে কি আসবে না আসবে। আমি পাশে তোমার গ্রে কোডের কম্বিনেশনসটা আমরা রেডি করে নেব, গ্রে কোডের কম্বিনেশনসটা আমরা রেডি করে নেব। তো এত কোড তো মনে রাখা সম্ভব নয়, তাই না? আমি তখন সেই আমি এভাবে মানে কনস্ট্রাক্ট করে আমি কাজটা করছি, 0 1 1 0, হ্যাঁ একটা মিরারকে রাখলাম, তাহলে এই পাশে তোমার ধরুন দুটো 0 করে দিলাম আর দুটো 1 করে দিলাম, ঠিক আছে? 2 বিট গ্রে কোড ফরমেশন হলো। আমি এখানে তোমার আবার একটা মিরারকে রাখছি, তাহলে কি দেখবো, 1 0কে দেখবো, তারপরে 1 1কে দেখবো, তারপরে 0 1কে দেখবো, তারপর তোমার 0 0কে দেখবো। ওপরের চারটের আগে আমি 0 বসিয়ে দিচ্ছি, আর নিচের চারটের আগে আমি একটা করে 1কে বসিয়ে দিচ্ছি। 3 বিট গ্রে কোড ফরমেশন হলো। এবার এর নিচে তোমার একটা মিরারকে রাখবো, তাহলে কাকে দেখবো, ফার্স্টে 1 0 0, তারপরে 1 0 1, 1 1 1 0, 0 1 0, 0 1 1, 0 0 1, আর লাস্টে হচ্ছে তোমার 0 0 0, ঠিক আছে? আমার একটু আগে পরে হয়ে গেছে, আগে পরে মানে আমি লেভেলটাকে সেম মেনটেন করতে পারিনি, যাই হোক তাতে কোনো সমস্যা নেই। আমি প্রথম 8টার আগে আমরা 0কে বসাবো, আর তারপরে 8টার বাঁ দিকে আমরা একটা করে 1কে বসাচ্ছি, ঠিক আছে? করা গেছে জিনিসটা। আমি এবার একটু ম্যাপিংটা করে নেবো, ম্যাপিংটা করে নেবো মানে পাশাপাশি কার সাথে কার ম্যাপ করছে আমি সেটা একটু করে নেবো। দেখো আমি এখানে ম্যাপিংটা করে নিচ্ছি, দেখো এর সাথে তোমার যাচ্ছে এটা, হ্যাঁ এর সাথে তোমার যাচ্ছে এটা, মানে এর প্যারালি যেটা আসছে। আমার এখানে তোমার আমার তোমার এখানে লাইনটা একটু ইয়ে হয়ে গেছে, আগে পরে হয়ে গেছে, হ্যাঁ তার জন্য এখানে ম্যাপটা করে নিচ্ছি। জাস্ট ম্যাপিংটা করে দিচ্ছি। ওকে, তো এটা সবার বোঝা গেছে কী করে বাইনারি টু গ্রে করলাম, একটা টেবিল তৈরি করলাম 4 বিট করে। এটা সবার বোঝা গেছে? বলো, রিপ্লাই করো, এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার আমরা কনভার্সনটা শিখবো। তার মানে দেখো আমি এখন এই টেবিল থেকে আমি কোনো একটা বাইনারি নাম্বারের রেসপেক্টে আমি কিন্তু তার গ্রে কোডটাকে বলতে পারবো, তাই না? এই টেবিলটাকে কনস্ট্রাক্ট করার পর আমি কিন্তু বাইনারি কোডের রেসপেক্টে তাকে তার গ্রে কোড কি আমি বলতে পারবো। আবার যদি আমাকে বলে যেটা কোনো গ্রে কোড দিয়ে দেয় 4 বিটের, তার থেকে যদি আমাকে বলে যে তার বাইনারি কোডে কনভার্ট করতে, ওটাও কিন্তু আমরা বলতে পারবো, তাই না? বলতে এই টেবিল থেকে আমরা বলতে পারবো। কিন্তু টেবিলটা আমরা কেন ফলো করবো, টেবিলটা আমাকে তো আবার সেই আঁকতেও তো আমার সময় লাগবে। তার জন্য আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি টু গ্রে কনভার্সন, বাইনারি টু গ্রে কনভার্সন শিখবো আমরা এখন, বাইনারি টু গ্রে কোড কনভার্সন, আর তারপরে দেখবো আমরা গ্রে কোড টু বাইনারি কোড। ওকে, চলো এক্সাম্পল। কারণ সবসময় টেবিলটা করে আমাকে কনভার্সন করাটা খুব ইম্পসিবল ব্যাপার, তার থেকে আমাকে একটা রুলস বা লজিক দিয়ে যদি আমরা কাজটা করতে পারি। ধরুন আমাকে বলে দেওয়া আছে 1 0 1 1 অফ 2 ইকুয়ালস টু, আমাকে বলেছে এটাকে গ্রে কোডে কনভার্ট করতে, এটাকে আমাকে বলেছে গ্রে কোডে কনভার্ট করতে, গ্রেতে কনভার্ট করতে। আমি এটাকে সলভ করব, ঠিক আছে? ভালো করে দেবো, খুব ভালো করে দেখো, এটা খুব ভালো করে দেখো। 1 0 1 1 অফ 2 ইকুয়ালস টু, আমাকে এটাকে গ্রেতে কনভার্ট করতে বলেছে। এটা আমার এরিয়া, তোমার এখানে তোমার যে রুলসটা আমি অ্যাপ্লাই করবো, আমি গ্রে টু বানাইতে কিন্তু তোমার ডিফারেন্ট রুলস অ্যাপ্লাই করবো। দুটো রুলস কিন্তু এক নয়, কিন্তু অনেকটা সিমিলার, অনেকটা সিমিলার, দেখে মনে হয় একটা একই। আমি ফার্স্টে যে নাম্বারটা দেওয়া আছে 1 0 1 1, আমি সেই নাম্বারটা আমি এখানে ফার্স্টে লিখলাম, আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে নাম্বারটাকে লিখে রাখলাম। আমার এই বাঁ দিকের যে বিটটা তাকে বলা হয় এমএসবি বিট, সেটা আমরা সবাই জানি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর ডান দিকের যে বিটটা তাকে বলা হয় এলএসবি বিট, তাই না? তাই তো বলি, বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা আমরা সবাই জানি। এবার একটা বাইনারি থেকে কোনো নাম্বারকে গ্রে কোডে কনভার্ট করার জন্য ফার্স্ট আমি এই এমএসবি বিটটা আমার যা আছে আমি জাস্ট এটাকে কপি পেস্ট করব। তাহলে 1 আছে, তাহলে এখানে 1 বসে গেল। যদি এখানে 0 থাকতো এমএসবি বিটটা, আমি এখানে 0 বসাতাম, ঠিক আছে? এটা আমার প্রথম প্রথম মানে লজিক বা প্রথম রুলস বলতে পারো, যে আমার এমএসবি বিটটা আমার এখন কপি হবে, কারণ এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার দেওয়া আছে, এটা বাইনারি কোড দেওয়া আছে,
বাইনারি কোড দেওয়া আছে এটা, আর যেখানে আমি কনভার্ট করে নিয়ে যাব সেটা আমার গ্রে কোড হবে। হ্যাঁ, যেখানে আমি কনভার্ট করে নিয়ে যাবো সেটা আমার গ্রে কোড হবে। ঠিক আছে, এবার আমাকে এই নাম্বারটা, এই কোডটা, এই বিটটা বের করতে হবে, এই বিটটা কীভাবে বের করতে হবে আর এই বিটটা কীভাবে আমাকে বের করতে হবে। তাহলে এই বিটগুলোকে বের করার জন্য আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে আমি এই বিটটাকে পাওয়ার জন্য আমি আগের নাম্বারের সাথে আমি পরের নাম্বারের কি অপারেশন করব? এক্সঅর। আমরা এটাকে এক্সঅর সিম্বল আমরা জানি, এক্সঅর আমরা গেট পড়ে এসেছি। আমি এখন এক্সঅর অপারেশন করে আমি এটাকে পাবো। তাহলে এখানে কি আসবে বলো? এই বিটটা এখন কি আসবে? এই বিটটা এখন কি লিখবো? 1 আছে আর 0 আছে, এক্সঅর করছি, তাহলে কি আসবে? 1। ডিফারেন্ট হলে 1 হয়, ভালো করে আমি বলেছিলাম দেখো, ডিফারেন্ট হলে 1 হয় আর সেম হলে 0 হয়। এটা আমার 1 আছে, এখানে 0 আছে, তাহলে ডিফারেন্ট, তাহলে 1। ওকে, এবার আমাকে এখন এই বিটটা পেতে হবে। তাহলে আমি এখন দেখো এর সাথে তোমার এর এক্সঅর করবো, এর সাথে এর এক্সঅর করবো, দিয়ে আমি এটাকে পাবো। আবার কি আসবে এখানে? কি আসবে বলো? এই জায়গাটা কি আসবে? 1 আসবে। ওকে, আবার আমি এর সাথে এর এক্সঅর করব 0, কারণ সেম ইনপুট 0, আমি এখানে 0 বসাচ্ছি। ওকে, তো আমি কিন্তু এখন গ্রে কোড পেয়ে গেছি। সো 1011 অফ 2 ইকুয়ালস টু, আমি পেয়ে গেছি দেখো 1110 অফ গ্রে। এটা আমার অ্যান্সার, তাই না? জিনিসটা খুব সহজ, কোনো টাফ কিছু নেই, খুব সহজ একটা জিনিস। তাহলে আমি এখন টেবিল থেকে একটু ভেরিফাই করে নেবো যে 1011 এর এগেনস্টে আমার 1110 হয় কিনা গ্রেতে। দেখা যাক। 1011 হচ্ছে আমার বাইনারি, 1011টা হচ্ছে আমার বাইনারি, 1011টা হচ্ছে আমার বাইনারি। তার এগেনস্টে আমরা কি পেয়েছি? দেখো, পাচ্ছি 1110 ম্যাচ করছে, তাই না? ঠিক আছে, রুলটা আরেকবার বলে দিন না ওই। হ্যাঁ রুলটা একবার বলবো। বেশ, আমার বাঁ দিকে কি আছে? বাঁ দিকের বিটটা হচ্ছে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে আবার 1। তাহলে বাঁ দিকের বিটটাকে বলছি এমএসবি আর ডান দিকের বিটটাকে বলছি এলএসবি। বাঁ দিকে যে এমএসবি বিটটা 1 আছে, আমি সেই বিটটা গ্রে করে তোমার যা আছে তাই তো কপি করলাম। যদি এমএসবি বিটটা আমার 0 থাকতো, আমি কিন্তু সেই 0টাকে কিন্তু আমি লিখতাম এমএসবি বিটে। 1 আছে বলে 1 লিখেছি। এবার বাকি যে 3টে বিট আমাকে বের করতে, আমার দেখো এই বিটটা আমাকে বের করতে হবে, আমাকে এই বিটটা বের করতে হবে, আর আমাকে এই বিটটা আমাকে বের করতে হবে, তাই না? তাহলে এই বিটটা আমরা কি করে পাচ্ছি? ফার্স্ট এই বিটটা কেমন করে পাচ্ছি? এই বিটটা কেমন করে পাচ্ছি না, আগে দেখো 1 আছে, সেই 1-এর সাথে আমি দেখো 0টাকে কি করছি, কি অপারেশন করছি? এটাকে এক্সঅর অপারেশন বলা হয়। এই প্লাস দিয়ে বাবেল, এটাকে কি বলা হয়? এক্সঅর অপারেশন। এটা আমরা কিন্তু গেটস পোর্ট থেকে আমরা পড়েছি, এটাকে এক্সঅর অপারেশন বলা হয়। আর এক্সঅরের যে ট্রুথ টেবিল, সেখান থেকে দেখা যায় যে যখন আমার সেম ইনপুট থাকে তখন আউটপুটটা হয় 0, আর যখন আমার ডিফারেন্ট ইনপুট হয় তখন হয় আউটপুটটা হয় 1। তো সেই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমি বলছি যে সেম হলে 0 হবে আর ডিফারেন্ট হলে 1 হবে। ঠিক আছে, সেম হলে 0 হবে আর ডিফারেন্ট হলে 1 হবে। তাহলে এখন দেখো 1 একটা ইনপুট আর 0 আর একটা ইনপুট, তাহলে এই 1 আর 0 তোমার দেখো ডিফারেন্ট ইনপুট, তাহলে আউটপুটটা কি হবে? 1। আমি এখানে 1 বসিয়েছি। আবার এই যে আমাকে যখন এটাকে যখন বের করতে হবে, তখন দেখো আগের নাম্বারটা কি আছে? 0। আর এখন আমি কার সাথে এক্সঅর করবো? 1 এর সাথে এক্সঅর করবো। তাহলে 0 ভার্সেস 1 যদি আমরা এক্সঅর করি, আমরা কি পাবো? 1 পাবো। আমি দেখো এখানে 1 পেয়েছি। আবার আমাকে এই নাম্বারটা বের করতে হচ্ছে, এই বিটটা বের করতে হচ্ছে। আমি 1 এর সাথে আমি 1টা কি করছি? এক্সঅর করছি। তাহলে 1 ভার্সেস 1 আমি যদি এক্সঅর করি, আমরা কি পাবো? না 0 পাচ্ছি। আমি এখানে 0 পেলাম। তাহলে আলটিমেট আমরা কি পেয়ে গেলাম? না 1 1 1 0। কার রেসপেক্টে? না 1 0 1 1 এর রেসপেক্টে। জাস্ট এক্সঅর অপারেশন করেছি আগের বিটের সাথে পরের বিটটা, তাই না? দিয়ে আমরা তার মানে আমাদের ডাইরেকশনসটা কীরকম? না আমি এর সাথে এর এক্সঅর অপারেশনস করছি, তাই না? এর সাথে এর আমরা এক্সঅর অপারেশন করে আমরা কি পাচ্ছি? এটাকে আমরা পাচ্ছি। দেখো, আমি তোমার ডাইরেকশনস বলতে পারি তো, এরকম কাজটা করছি, হ্যাঁ তাই তো? আবার দেখো আমি এর সাথে এর এক্সঅর অপারেশনস করেছি, দিয়ে আমরা এটাকে পাচ্ছি, লিখতে পারি, আমি বলতে পারি। আবার আমি দেখো এর সাথে এর এক্সঅর অপারেশনস করেছি, দিয়ে আমরা কি পাচ্ছি? এটাকে পাচ্ছি। দেখো এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি টু গ্রে কোড কনভার্সন প্রসিডিওর। তাহলে আশা করি আমাদের বাইনারিতে যত বিটেরই নাম্বার থাক না কেন, তার যদি আমাকে গ্রে কোড বের করতে বলে, আমাদের আর ভুল হবে না। হবে?
আর ভুল হবে? শুধু তোমাকে এক্সেল অপারেশনটা মনে রাখতে হবে যে এক্সেলে কী হয়, সেম হলে জিরো হয়, সেম হলে জিরো হয়, আর ডিফারেন্টে ওয়ান হয়। এটা কিন্তু মেন লজিক। স্যার হুম। স্যার বলছি স্যার তাহলে স্যার গ্রে আর বাইনারির মধ্যে যে দুটো বিটের ডিফারেন্স হয়ে গেল, তা কোথায়? আপনি বলেন তো একটা বিটের ডিফারেন্স থাকবে। কোনটা? স্যার তা আমি বাইনারি আর আমি গ্রের আমি মধ্যে কিন্তু দুটো তোমাকে বিটের আমি ডিফারেন্স আমি হচ্ছে না? না আমি তো আমি কিন্তু তোমাকে তা একবারও বলিনি যে বাইনারি আর গ্রে কোডের মধ্যে দুটো বিটের ডিফারেন্স থাকবে না। আমি বলেছি যে কি বলেছি? মানে মিনিমাম স্যার একটা হ্যাঁ, থাকবে। দুটো দুটো গ্রে কোড পর পর, দুটো গ্রে কোড পর পর দেখো, টেবিলটাকে একটু দেখো ভালো করে, জাজ করো টেবিলটাকে ভালো করে জাজ করো। দেখো আমি তোমাকে বলেছি, তুমি দেখো এই দুটো কম্বিনেশনস তুমি এখান থেকে নাও, দুটো তুমি গ্রে কোড এখান থেকে নাও, তুমি এদের মধ্যে তুমি কম্পেয়ার করে দেখো ওয়ান বিটের বেশি ডিফারেন্স থাকবে না। একটা বিটের ডিফারেন্স। ঠিক আছে? আবার তুমি আরবিটাই তুমি দেখো, তুমি এর সাথে তুমি এর কম্পেয়ার করে দেখো, দেখো এক বিটের বেশি ডিফারেন্স থাকবে না। কিন্তু যদি তুমি ভাবো হ্যাঁ স্যার, যে হ্যাঁ স্যার আমি এইটাকে নেব, চারটে জিরোকে নেব, আর আমি এই মাঝখান থেকে কোনো একটা কম্বিনেশন হয়তো আমি এখান থেকে তুলে নেবো, যত ওয়ান জিরো ওয়ান ওয়ানটাকে নেবো, তাদের মধ্যে তো তোমার তো থ্রি বিটের ডিফারেন্স তো আসবেই, তাই না? তাদের মধ্যে তোমার থ্রি বিটের তো তোমার ডিফারেন্স আসবেই। এটা আমি চাইছি না। আমার পরপর দুটো বিটের মধ্যে ডিফারেন্স কত থাকবে? ম্যাক্সিমাম ওয়ান বিট ডিফারেন্স থাকবে। ওয়ান থাকবে। ঠিক আছে? ওয়ান বিট ডিফারেন্স থাকবে, সেটাই হচ্ছে গ্রে। বুঝেছি স্যার। মানে আমার একটা বিটই অল্টার করবে। আমার ডেসিমেল নাম্বারগুলো যখন ইনক্রিমেন্ট করছে না, তখন কিন্তু আমার একটা করে বিটই অল্টার করছে। তো একটা ওয়ান বিট অল্টারেশন মানেই হচ্ছে ওয়ান বিট ডিফারেন্স, ওয়ান বিট অল্টারেশন মানেই হচ্ছে ওয়ান বিট ডিফারেন্স। ওকে, তো আমরা এবার দেখে নেবো হ্যাঁ, তোমার গ্রে টু বাইনারি কোড কনভার্সন। সিমিলার কনসেপ্ট। আমরা এখানে একটা অন্যভাবে কাজটা করব, ঘুরিয়ে ঘুরিয়ে করব কাজটা। ঠিক আছে? দেখো এটা খুব ইন্টারেস্টিং, গ্রে টু বাইনারি কনভার্সন। গ্রে টু বাইনারি কনভার্সন। আমাকে এরকম একটা কোশ্চেন দিয়েছে যে 1001 দেওয়া আছে, তোমার দেওয়া আছে গ্রেতে দেওয়া আছে, তার থেকে আমাকে কি করতে বলেছে? আমাকে বাইনারিতে কনভার্ট করতে বলেছে। আমাকে বাইনারিতে কনভার্ট করতে বলেছে। আমি সেম রুলস অ্যাপ্লাই করব, সেম রুলস আমি অ্যাপ্লাই করবো। আমি ওখানে যা করেছি আমি তাই করবো, একটু ডিফারেন্স হবে হয়তো। আমি 101001টাকে ফার্স্ট টাইম এখানে বোর্ডে লিখে নিলাম। ঠিক আছে? এটা বাঁ দিকের বিটটা আমার এমএসবি বিট, কোনো সন্দেহ নেই, আর ডান দিকেরটা হচ্ছে এলএসবি বিট। আমি এমএসবি বিটটা তোমার জাস্ট কপি পেস্ট করা, আমি এখানে কপি পেস্ট করলাম, ওয়ান আছে, ওয়ান বসালাম। আগে আমরা বাইনারি টু গ্রে কোড কনভার্সন করার সময় আমরা কি করতাম? আমরা এর সাথে এই ওয়ানের সাথে জিরোটাকে আমরা এক্সর অপারেশন করতাম, এই ওয়ান আর এই জিরো আমরা এক্সর অপারেশন করে আমরা এখানে বসাতাম, তাই না? আর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ডায়াগোনালি এই ওয়ানের সাথে আমাকে এই জিরো, আমরা কিন্তু একই অপারেশন করছি, এক্সরই করছি, এই জিরোর আমরা এক্সর অপারেশন করব। অপারেশন করে আমি যে রেজাল্টটা আসবে তাকে আমি এখানে বসাবো। তাহলে ওয়ান আর জিরো এক্সর করলে কত হয়? অবভিয়াসলি ওয়ান আসবে, ওয়ান আসবে। আবার আমি এর সাথে এই ওয়ানটার সাথে আবার আমি 1। আবার এই জিরোটার তোমার এক্সর অপারেশন করব। ঠিক আছে? দিয়ে আমরা কি পাবো? আবার ওয়ান আসবে, 1। আবার ওয়ান। এবার আমরা এই ওয়ানের সাথে আবার এই ওয়ানটার এক্সর অপারেশন পারফর্ম করব, এই ওয়ানটার এক্সর অপারেশন 0। পারফর্ম করব। আমরা কি পাবো? এখন জিরো পাবো। পেয়ে গেছি আমরা। তাহলে এখানে আমার অপারেশনটা কিভাবে, কি ফ্যাশনে হচ্ছে না, আমার এখানে ফ্যাশনটা হচ্ছে এরকম, আমরা এর সাথে এর এক্সর অপারেশনস করছি, দিয়ে আমরা এটা পাচ্ছি। এটা কিন্তু ডায়াগোনালি হচ্ছে, আর ওটা আমার পাশাপাশি হচ্ছিল। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমার এখন এরকম টাইপের অপারেশনসটা হচ্ছে, তাই না? আমরা এখন এরকম টাইপের অপারেশনসটা আমরা পারফর্ম করছি। তাহলে আমরা এখন কনক্লুড করতে পারি, সো 1001 অফ গ্রে ইকুয়ালস টু, আমরা পেয়ে যাচ্ছি দেখো 111 অফ জিরো। কিসে পেয়ে গেলাম? বাইনারিতে পেয়ে গেলাম। তাহলে আমরা একটু একটা টেবিল থেকে ম্যাচ করিয়ে নেবো যে গ্রেতে 1001 থাকলে তার বাইনারি 111 হয় কিনা। তাহলে 1001টা গ্রেতে আছে, 1001টা আমার গ্রেতে আছে। এই আমার টেবিল, গ্রেতে আছে 1001। লাস্টের জাস্ট আগে, তাই না? তার কম্বিনেশন দেখো, তার বাইনারি দেখো, ম্যাচ করছে, অ্যান্সার মিলেছে 1010। হ্যাঁ, তাই তো আমরা পেয়েছি 1010ই আমরা পেয়েছি, 1010ই আমরা পেয়েছি। ঠিক আছে? তাহলে গ্রে টু বাইনারি আর বাইনারি টু গ্রে এর মধ্যে কোনো তার মানে কিছু অসুবিধা হলো বুঝতে, কোনো সমস্যা হয়েছে বুঝতে?
না স্যার। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্রে কোডের কনসেপ্ট, এটা হচ্ছে বেসিক্যালি গ্রে কোডের কনসেপ্ট। আমরা গ্রে কোডে বানাই, একটু গ্রে কনভার্সন দেখলাম, গ্রে কোড কনস্ট্রাকশন করা শিখলাম, গ্রে কোড কাকে বলে দেখলাম, কোথায় অ্যাপ্লিকেশনস, এই কোথায় অ্যাপ্লিকেশনস আছে গ্রে কোডে সেটাও দেখলাম, তাই না? গ্রে কোডে কিন্তু অনেক অ্যাপ্লিকেশনস আছে, আমি তো বললাম কিছু কিছু অ্যাপ্লিকেশন ওখানে তোমাকে বললাম কী কী অ্যাপ্লিকেশনস আছে। আর গ্রে কোড ইউজ করতে গেলে অনেক সময় শর্ট কোশ্চেন দেয়, গ্রে কোডে কনভার্সন করতে গেলে আমাদের কোন কোন গেটের প্রিন্সিপাল ইউজ করা হয়, সেটা হচ্ছে এক্সঅর গেটের প্রিন্সিপাল ইউজ করা হয়, তাই না? বা এক্সঅর গেটের কনসেপ্টটাকে আমরা ব্যবহার করি গ্রে কোডে। ওকে, তো আহ, বিসিডি কোডটা কোথায় ইউজ হয়? হ্যাঁ, বিসিডি কোডটা কোথায় ইউজ হয়? তোমার কথাগুলো কেমন কেটে কেটে যাচ্ছে, তোমার কথাগুলো আমি ঠিক ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। স্যার বিসিডি কোডটা কোথায় ইউজ হয়? কি বলছে আমাকে, কথাগুলো খুব আস্তে আসছে, কেউ একটু বলো আমাকে, ও কি কোশ্চেনটা করছে আমাকে একটু বলো। স্যার, ও বলছে যে বিসিডি কোডটা হ্যাঁ কোথায় হ্যাঁ, ইউজ হয়? বিসিডি কোডের অ্যাপ্লিকেশনস বলছো তো, বিসিডি কোডে তুমি অ্যাপ্লিকেশনস বলছো বা বেনিফিট বলছো, তাই না? বেনিফিট বা অ্যাপ্লিকেশনস বলছো, আমি আমি বলছি অ্যাপ্লিকেশনস, আমি বলছি অ্যাপ্লিকেশনস। বিসিডি কোডের আমরা অ্যাপ্লিকেশন আসছি, আমরা অ্যাপ্লিকেশনস আমরা আসছি বিসিডি কোডের। তো আমরা বলবো অ্যাপ্লিকেশনস বলবো, আমি অ্যাপ্লিকেশনস বলবো, তার যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা আমরা বলবো, সেটা হচ্ছে ঠিক আছে। আমি সব থেকে বড় এক্সাম্পল বলতে পারি, সেটা হচ্ছে যে আহ, আগেকার দিনে, আগেকার দিনে বলবো না, এখনও তোমার যে ক্লকগুলো আমরা মানে ইউজ করি, ক্লক, রিয়েল টাইম কিছু ক্লক আছে যেখানে তোমার সেই রিয়েল টাইম ক্লকগুলো তোমার যে যে কোডিং কনসেপ্টটাকে ইউজ করে সেটা কিন্তু বিসিডি করে কনসেপ্ট তারা ইউজ করে, ঠিক আছে? মানে আমরা এমবেডেড মাইক্রো প্রসেসরে অনেক সময় এমবেডেড প্রোগ্রামিং করতে গিয়ে আমরা কিন্তু গ্রে করে আমরা বিসিডি করে কনসেপ্টটাকে ইউজ করি, গ্রে করে কনসেপ্টটাকে ইউজ করি। সব থেকে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে রিয়েল টাইম ক্লক, তার একটা বড় অ্যাপ্লিকেশন তোমার বিসিডি কোডের ক্ষেত্রে। আর ছাড়া বাইনারি ক্লক অনেক সময় বাইনারি ভ্যালুকে নিয়ে কাজ করে, তারা কিন্তু অনেক সময় তোমার বিসিডি কোডকে নিয়েও কাজ করতে পারে, বিসিডি কোডকে নিয়েও তারা কাজ করতে পারে, এটা তার একটা অ্যাপ্লিকেশনস। ডিফারেন্ট ইলেকট্রনিক ডিভাইস তাদের কনস্ট্রাকশনের জন্য কিন্তু তারা বিসিডি করে কনসেপ্টটাকে ইউজ করে। আর একটা কনসেপ্ট তোমার আছে যে টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন বা 7 সেগমেন্ট ডিসপ্লে, তোমার নাম শুনেছো 7 সেগমেন্ট ডিসপ্লে? 7 সেগমেন্ট ডিসপ্লের নাম শুনেছো? তোমরা কি সবাই দেখেছো, কিন্তু কিন্তু নাম শোনোনি হয়তো, সেভেন না সেগমেন্ট স্যার। ডিসপ্লে নাম শোনোনি? 7 সেগমেন্ট ডিসপ্লে দেখেছি স্যার। দেখেছো, তাই না? তার হ্যাঁ স্যার, স্যার আগে স্যার ঘড়ি তো ডিজিটাল ক্লক হ্যাঁ গুলো তো থাকতো। এক্স্যাক্টলি, আগে ডিজিটাল ঘড়ি তোমার এখনো তোমার দেখা যায় না কোনো সময়, এখন তার তো পাওয়া যায়। এখনো পাওয়া যায়। তো স্টেশনে স্যার দেখা যায়। স্টেশনে দেখা যায়, এই দেখো 7টা সেগমেন্ট আছে, তাই না? তোমার হচ্ছে 7 সেগমেন্ট, এই প্রত্যেকটা সেগমেন্টে একটা করে এলইডি লাগানো আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা সেগমেন্টে তোমার একটা করে কি লাগানো আছে, এলইডি লাগানো আছে। ধরো না, তুমি দেখো এই 7 সেগমেন্ট মানে দেখো তুমি কিন্তু এই 7 সেগমেন্ট দিয়ে তুমি 0 থেকে 9 পর্যন্ত দেখো তুমি কিন্তু নাম্বারগুলোকে ডিসপ্লে করতে পারবে এই একটা একটা তোমার এই 7 সেগমেন্ট দিয়ে, পারবে না? হ্যাঁ স্যার পারবো। পারবে। তাহলে তোমার জিরোকে যখন তোমাকে তোমাকে যখন জিরো যখন ডিসপ্লে করতে হবে, তখন তোমাকে এটাকে তখন তোমাকে অফ করে দিতে হবে, এই সেগমেন্টটাকে অফ করে দিলে তখন তখন তোমার জিরো ডিসপ্লে হচ্ছে, তাই না? এখন তোমার জিরো ডিসপ্লে হচ্ছে। তুমি ধরো 1 টাকা ডিসপ্লে করবে, তখন তুমি দেখো এই সেগমেন্টটাকে অফ করে দিলে, 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 আর ধরুন এটাকে তোমার অফ করে দিলে, তখন তোমাকে 1 দেখাচ্ছে। তো 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বারকে আমি ডিসপ্লে করতে পারি 7 সেগমেন্টে। এই 7 সেগমেন্ট ডিসপ্লেতেও কিন্তু আমাদের বিসিডি করে কিন্তু অ্যাপ্লিকেশন আছে। ওকে, তো যাই হোক, আমরা কিছু অ্যাপ্লিকেশনস দেখলাম, আমি একটা ফার্স্ট অ্যাপ্লিকেশনস বললাম যে 7 সেগমেন্ট ডিসপ্লে, 7 সেগমেন্ট ডিসপ্লে। নাম্বার 2 বললাম কি, রিয়েল টাইম ক্লক, তাই তো? রিয়েল টাইম ক্লক। আমরা নাম্বার 3 যেটা বললাম সেটা হচ্ছে বাইনারি ক্লক। আমি কথা এখানে বলবো না, কারণ বাইনারি কোড ইউজ করে বাইনারি ক্লকের ক্ষেত্রে। ডিফারেন্ট ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, বা ইলেকট্রনিক ডিভাইস, electronic devices uses the concept of BCD code। আর আরেকটা কি অ্যাপ্লিকেশনস বললাম বলো? embedded microprocessor, embedded microprocessor, that is the applications of BCD code।
ওকে, জাস্ট মনে রাখতে হবে তোমাকে, অ্যাপ্লিকেশনগুলো তোমাকে মনে রাখতে হবে, আর কিছু নয়। এছাড়াও আরও অনেক ডিফারেন্ট পিএলসিতে কিন্তু তোমার প্রচুর অ্যাপ্লিকেশনস আছে। তোমার পিএলসি তোমাদের তোমরা যখন ইলেকট্রনিক্সে যারা আছো তারা তোমার যখন থার্ড সেমিস্টারে যখন যাবে তখন পিএলসি কনসেপ্টগুলো পড়বে, বা 7 সেগমেন্টের কনসেপ্ট তোমরা সেখানে গিয়েও দেখতে পাবে। তো যাই হোক, তো আমি এটা নিয়ে এত ডিটেলসে যাচ্ছি না আর। এরপর আমাদের একটা কোড বাকি আছে, সেটা তোমার হচ্ছে XS3 কোড। XS3 কোড এখানে আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করবো। এটা খুব সহজ একটা কোডের কনসেপ্ট। XS3 কোড নামটা শুনেই বুঝতে পারছি, এক্সট্রা 3, তাই না? XS3 মানে কি? এক্সট্রা 3। এক্সট্রা 3 আমার ধরুন ডেসিমেল নাম্বার আছে বাঁ দিকে, আর ধরুন ডান দিকে আমি লিখেছি XS3, একই কিন্তু এরকমভাবে লিখতে পারি XS3কে। দেখো 0 থেকে 9 পর্যন্ত আমার ধরুন নাম্বারগুলো আছে, 0 to 9। তো 0কে আমরা এক্সপ্রেস করি কি দিয়ে? XS3 কোডে এক্সট্রা 3 মানে কত হবে? 3, তাই না? 1 এর রেসপেক্ট আমরা কি লিখতে পারবো? 4। আর 9 এর রেসপেক্ট আমরা কি লিখতে পারবো? 9 এর রেসপেক্টে 12। 12 তাহলে আমার +3। কিন্তু যখন 10কে লিখবো তখন কি লিখবো? 10কে কি লিখবো? 10কে কি লিখবো? হ্যাঁ, তাহলে নট 13 কিন্তু ভুল। 10কে 13 লিখবো না, কি লিখবো? 10কে আমরা যখন তোমার ডবল ডিজিট যখন নাম্বার হয়ে যাচ্ছে তখন নিয়মটা হচ্ছে যে 1 আর 0, তার মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডিজিটের সঙ্গে আমি +3 অ্যাড করব। এটা 3 পাচ্ছি, এটা কি পাচ্ছি? 4। তাহলে কত হয়ে যাবে? তাহলে তোমার 10 এর তোমার XS3 কোড কত হয়ে গেল? 10 ডেসিমেল নাম্বারটার XS3 কোড কত হয়ে গেল? তোমাকে এখানে কত ধরনের কনভার্সন এসছে? 43। 43টা কিন্তু অ্যান্সার। 43 কেন 43 বুঝতে পারলে তাহলে? ঠিক আছে, এটা হচ্ছে XS3 কোডের বেসিক কনসেপ্ট। এটা হচ্ছে XS3 কোড, আর কিছুই নেই এর মধ্যে। আমি তোমাকে একটা কনভার্সন বলি। কথাটা কেটে ওকে, আর একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা এক্সাম্পল দিয়ে বলি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে বলি। তোমাকে বলেছি 246 অফ 10, তাকে তোমাকে বলেছে XS3 কোডে কনভার্ট করতে। এই দেখো, আমি দেখো লিখে নিচ্ছি, দেখো 2 + 3 কত পাচ্ছি? 5। 4 + 3 7। 6 + 3 9। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 246 অফ 10 579। দেখো বুঝতে পারলে কিনা? দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, সহজ, কিছুই নেই, জাস্ট +3 অ্যাড করে দেবো। ইন্ডিভিজুয়াল ডিজিটের সঙ্গে +3 অ্যাড করবো, আর কিছু না। এবার তোমাকে যদি বলতো যে 579 XS3 কোডে আছে, তোমাকে বলেছে ডেসিমেলে কনভার্ট করতে, ডেসিমেলে তোমাকে কনভার্ট করতে বলেছে, তখন কি করতে বলো? তখন কি করতে? স্যার একটা শূন্য এসে যাচ্ছে, ওটা কি করব? কেন শূন্য আসবে না? সাথে তাহলে স্যার ওটা কি করে হবে? কোথায় শূন্য আসবে? স্যার কি করলে? 579 বলেছি তো, এটা 5 বলেছি তো। হ্যাঁ, তাই তো আমি জিজ্ঞেস করছি যে তার মানে 5 - 3 7 - 3 আর হচ্ছে 9 - 3। এটা পাচ্ছি 2, এটা পাচ্ছি 4, এটা পাচ্ছি 6। তাহলে কি পেয়ে গেলাম? আবার ঘুরিয়ে কি পেয়ে গেলাম? 246 অফ 10। এই তো ব্যাপার, আর কিছুই নাই। হুম, এই 579 টা যদি ডেসিমেলে থাকে, এটাকে যদি আবার সিরিজ কনভার্ট করতে যায়, মানে হ্যাঁ হ্যাঁ, এক্সা সিরিজ কনভার্ট করতে যায় তখন কার? এই 579 টা 579 টা ডেসিমেলে আছে। হ্যাঁ, মানে এটাকে যদি আমি কনভার্ট করি এক্সা সিরিজে, এক্স্যাক্টলি, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো XS3 কোডে আমাদের টেবিলটা আছে না, XS3 কোডে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে XS3 কোডে আমার কোনগুলো ইউজড বা কোনগুলো ভ্যালিড আর কোনগুলো ইনভ্যালিড, মানে কোন XS3 কোডগুলো আমার ভ্যালিড XS3 কোড আর কোনগুলো ইনভ্যালিড, আমি তখন বলতে পারি না। ধরুন এটা আমার ডেসিমেল ডিজিট, এটা ধরুন ডেসিমেলের একটা টেবিল, একটা কালাম। এটা ধরুন আমাদের BCD কোডের একটা কালাম, BCD কোড বা বাইনারি কোড বলো, 0 থেকে 9 এর জন্য তোমার BCD আর বাইনারির মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর এটা ধরুন আমাদের XS3 কোড, তার একটা ধরুন টেবিল। ওকে,
ডেসিমেল নাম্বার 0 1 2 3 4 5 6 7 8 9। আমার বিসিডি তার রেসপেক্টিভ বিসিডি তোমাদের হচ্ছে 4টে 0 ট্রিপল 0 1 0 0 1 0, ঠিক আছে, 0 0 1 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 ট্রিপল 1 1 0 0 1 ট্রিপল 0 আর হচ্ছে 1 0 0 1। তাহলে এবার আমরা এই এক্সেস রেকর্ডগুলো বের করবো, প্রতিটা তোমার বিসিডি কোডের এগেনস্টে বা ডেসিমেলের নাম্বারের এগেনস্টে, একই ব্যাপার। কারণ আমার 0 থেকে 9 পর্যন্ত তোমার যাই বিসিডি তাই হচ্ছে তার বাইনারি। তাহলে এই এক্সেস রেকর্ড তোমার কথা হচ্ছে তোমার 0 0 1 1 বলতে পারি তো, ইয়েস অর নো? এটা বলতে পারি তো? এটা মানে তো তোমার 3 ইকুইভ্যালেন্ট টু 3, তাই না? 1টার জায়গায় আমি কী বসাবো, তোমার 4 বসাবো। 4 মানে কত? 0 0 1 0 0। 2 এর এগেনস্টে আমরা কী বসাবো? 5 5 মানে কত? 0 1 0 1। 3 এর এগেনস্টে আমরা কী বসাবো? 6 0 1 1 0। 4 এর এগেনস্টে আমরা কী বসাবো? 7 0 ট্রিপল 1। 5 এর এগেনস্টে আমরা কী বসাবো? 8 মানে হচ্ছে 1 ট্রিপল 0। 6 এগেনস্টে আমরা কী বসাবো? 9 1 0 0 1। 7 এর এগেনস্টে আমরা কী বসাবো? 10 1 0 1 0। 8 এর এগেনস্টে আমরা কী বসাবো বলো? 11 1 আর 1 1 0 1 1। আর 9 এর এগেনস্টে আমরা কী বসাবো? 1 1 0 0। এবার তোমার কোশ্চেন কী ছিল? তোমার কোশ্চেন কী ছিল? কী কোশ্চেন করেছিল বলো? 579। 579। বেশ, 579 হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। তাকে বলেছো এক্সেস রেকর্ড করবো স্যার। বেশ, 5 এর জন্য তুমি কী লিখবে? 8 লিখবে। 8 মানে কত? 1 ট্রিপল 0। বা তুমি ডেসিমেলে 8 লিখতে পারো, ঠিক আছে। এই প্রত্যেকটা নাম্বার আমি তোমাকে আগে যে এক্সাম্পলটা দেখালাম, আমি দেখো সেখানে তোমাকে ডেসিমেলে করে মানে দেখিয়েছি বোঝানোর জন্য। কিন্তু আমরা যখন অ্যান্সার লিখবো না, তখন কিন্তু অ্যান্সারটা কিন্তু আমরা কিসে লিখবো? বাইনারি ফর্মে লিখবো, বা এক্সেস করে বাইনারি ফর্মে লিখবো। তাহলে আমি যেখানে তোমার লিখেছি 579, এটা অ্যাকচুয়ালি আমাকে লেখা দরকার কী ছিল না? 5 এগেনস্টে কী লিখবো? তোমার 0 1 0 1। 7 এগেনস্টে কী লিখবো? 0 ট্রিপল 1। আর 9 এগেনস্টে কী লিখবো? 1 0 0 1 অফ এক্সেস টি। এটা আমার অ্যান্সার হবে, ঠিক আছে, এটা আমার অ্যান্সার হবে। তাহলে এখন এখানে আমরা অ্যান্সারটা কী লিখবো এখন বলো? তোমরা বলো কী অ্যান্সার হবে? এটা মানে তোমার হচ্ছে 8, ঠিক আছে। 7 এর জন্য আমরা কি লিখবো? 10 10 লিখবো। 10 মানে কত? 1 0 1 0। আর 9 মানে কত লিখবো? 12 1 1 0 0। তাহলে এখন 579 অফ 10, তার এক্সেস করলে কী হবে? 5 এর জন্য কী আসছে? 1 ট্রিপল 0। 7 এর জন্য কী আসছে? 1 0 1 0। আর 9 এর জন্য কী আসছে? 1 1 0 0 অফ এক্সেস রেকর্ড। তাহলে আমার কোনগুলো আনইউজড বা কোনগুলো ইনভ্যালিড আমার এক্সেস রেকর্ড? কোনগুলো ইনভ্যালিড বলো? কোনগুলো ইনভ্যালিড এক্সেস রেকর্ড বলো? ইনভ্যালিড এক্সেস রেকর্ড। 001 টা বলতে পারি তো? 0 0 001 ট্রিপল 0 1 বলতে পারো, অবশ্যই বলতে পারো, কেন বলতে পারো না? বেশ, তারপর 0010 0010 অবশ্যই বলতে পারো। স্যার 0000 কেন তুমি 4টে জিরোকে বলতে পারো না? ইনভ্যালিড। এটা মানে কি? 0। এটা মানে হচ্ছে 2। এটা মানে হচ্ছে 1। তোমার এখানে 0, তোমার এখানে দেখো স্টার্ট কি থেকে হচ্ছে? দেখো 3 থেকে শুরু হচ্ছে, আর শেষ কোথায় হয়েছে? 12তে শেষ হয়েছে। তুমি 4 বিট কম্বিনেশন করতে চাইছো, তাহলে তোমার সেখানে 3 থেকে 12টা তোমার কাজে লাগছে। 3 থেকে 12 তোমার কাজে লাগছে। তা তোমার দেখো 0 1 2 তোমার কাজে লাগেনি, আর তোমার 13 14 15 তোমার কাজে লাগেনি। দ্যাট ইজ দ্য ইনভ্যালিড। আর 3 থেকে 12টা হচ্ছে আমার ভ্যালিড এক্সেস রেকর্ড, আর এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড এক্সেস রেকর্ড। তাহলে 1 2 0 হলো। আর কি আছে? 13 14 15। 13 মানে কত ডেসিমেলে? বাইনারিতে কত? 1 1 0 1 1 1 1 0 আর হচ্ছে 1 1 1 1। দ্যাট ইজ দ্য ইনভ্যালিড এক্সেস রেকর্ড। আর রিমেনিং তোমার যা আছে সবই হচ্ছে তোমার ভ্যালিড এক্সেস রেকর্ড, ঠিক আছে? বোঝা গেছে সবার? সবার বোঝা গেছে? তাহলে এখন কনভার্সন আসলে পারবো তো আমরা এক্সেস রেকর্ড থেকে বিসিডি কোড, বা বিসিডি কোড থেকে এক্সেস রেকর্ড কনভার্সন আসলে পারবো পরীক্ষায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে।
তো আমাদের কোডিং পার্টটা আমি আর বেশি ভেতরে ঢুকছি না কোডিং পার্টটা নিয়ে। আর আমার কোর্সের যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে অনেক এক্সাম্পল করা আছে, সেটা তোমরা একটু দেখবে। আর আজকে আমি গ্রে কোড থেকে আপ টু এক্সেসরি কোডের রেকর্ডিংটা আমি হয়তো আজকে বা কালকের মধ্যে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমি কিন্তু গ্রে কোড থেকে রেকর্ডিংটা করা স্টার্ট করেছি, কারণ যেহেতু তোমাদের প্রিভিয়াসলি আমি একটা রেকর্ডিং দিয়েছিলাম টোটাল কোর্সের, বাইনারি কোর্সের 1 ঘন্টা 50 মিনিট সামথিং এখানে রেকর্ডিং ছিল, সেটা তোমরা দেখবে। তার সঙ্গে আমি এটাকে কালকের মধ্যে পাঠিয়ে দেবো আজকে রেকর্ডিংটা। ওকে।